একজন সেনাকর্মী তিনি জাল বিছিয়েছেন চাকরির টোপ দেওয়া হচ্ছে। আধা সেনাকর্মী হিসেবে নিয়োগ করা হবে। কে এই সেনাকর্মী, কিভাবে তাকে জানা গেল, তার সঙ্গে কিভাবে তিনি জাল বিছিয়েছেন? সিপাহী পদের এক জওয়ান, কিভাবে পুলিশ জানতে পারলো, কিভাবে জাল বিছিয়েছিলেন ওই জওয়ান? চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করছিলেন কিভাবে, অমিত? দেখো, কলকাতা হাইকোর্টের নির্দেশে সিএপিএফ রিক্রুটমেন্ট স্ক্যাম গত বছর সিবিআই হাতে নেয় এবং তদন্তে নেমে মহেশ চৌধুরী নামে একজনকে কামারহাটি এলাকা থেকে গ্রেপ্তার করা হচ্ছে। এ হচ্ছে সেনাবাহিনীর একজন সিপাহী পদে কর্মরত, এমনটাই সিবিআই সূত্র থেকে বলা হচ্ছে। শুধু তাই নয়, এই মহেশ চৌধুরীর ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখে সিবিআই আধিকারিকরা যেটা জানতে পেরেছেন, সেখানে 1.5 কোটি টাকা রয়েছে এবং ইতিমধ্যে সেই ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হবে সিবিআই তরফে এবং 5 দিনের হেফাজতে পেয়েছে। মূলত এই মহেশ চৌধুরী এবং তার আরো 2 থেকে 3 জন অ্যাসোসিয়েট যারা সহযোগী, তারা জগদ্দল, কামারহাটি বা টিটাগড় এই সমস্ত এলাকায় বিভিন্ন ইয়াং জেনারেশন বা যুব সম্প্রদায়ের কাছে টোপ দিতেন যে তাদেরকে প্যারামিলিটারি অর্থাৎ আধা সামরিক বাহিনীতে তাদের চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে। এই করে বিভিন্ন যুব সম্প্রদায় বা যুবকদের কাছ থেকে ইতিমধ্যে এই মহেশ চৌধুরী এবং তার অ্যাসোসিয়েট তারা কিন্তু টাকা নিতে শুরু করেছিলেন। তবে প্রতারণার অভিযোগ আনা হচ্ছে এদের বিরুদ্ধে যে তারা টাকা নিয়েও তারা চাকরির ব্যবস্থা করে দেয়নি। এরপরে কলকাতা হাইকোর্টের নির্দেশে এই সিএপিএফ রিক্রুটমেন্ট স্ক্যাম সিবিআইয়ের হাতে আসে এবং মহেশ চৌধুরী, যিনি সেনাবাহিনীর একজন সিপাহী পদে কর্মরত ছিলেন, এবং তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আজকে আলিপুর বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয় এবং 5 তারিখ পর্যন্ত এই মহেশ চৌধুরীকে হেফাজতে নিচ্ছে। কিন্তু আশ্চর্যের যে বিষয় সেটি হচ্ছে, বা অবাক করছে সিবিআই আধিকারিকদের কাছে, যে একজন সিপাহী পদে কর্মরত সেনাবাহিনীর তার ব্যাংক অ্যাকাউন্টে 1.5 কোটি টাকা পাওয়া যাচ্ছে, বা তার অ্যাকাউন্টে 1.5 কোটি টাকা রয়েছে এই মুহূর্তে, এবং বিভিন্ন ব্যক্তির কাছে যাদেরকে চাকরি দেওয়া হবে বলে তিনি টাকা নিয়েছেন। কারো থেকে 5 লক্ষ টাকা, কারো থেকে 6 লক্ষ টাকা, কারো থেকে 7 লক্ষ টাকা, এই অ্যামাউন্টগুলো নিয়েছিলেন এই মহেশ চৌধুরী এবং তার অ্যাসোসিয়েট। সেক্ষেত্রে তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আজকে আলিপুর আদালতে পেশ করা হয়েছিল সিবিআই আদালতে, এবং 5 ফেব্রুয়ারি পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ধন্যবাদ। কত টাকা করে নিতেন আপনি? কত টাকা করে নিতেন?